হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং শপার। আশা করি সবাই খুব ভালো আছেন। কয়েকটা দিন পরেই এলাম আপনাদের কাছে। তো একটুখানি আজকে বেরিয়েছি, ডাউনটাউনে এসেছি। আজকে কিন্তু অফিসিয়ালি সামার সিজন চললেও আজকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ, বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো সেই জন্য একটু ডাউনটাউনে চলে এসেছি, দু একটা কাজও ছিল। তো আপনাদেরকে ডাউনটাউনের একটু ভাইবটা দেখাচ্ছি। প্রচুর মানুষজন, আজকে উইকেন্ড, তো প্রচুর মানুষজন এখানে এসেছেন। মানুষজন নিজের মতো করে সময় কাটান। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, রেস্টুরেন্টস রয়েছে, বেশ জমজমাট একটা ব্যাপার। তো একটুখানি ভালো আপনাদের সাথেও শেয়ার করি। ওই সামনে জারার বিশাল শোরুম রয়েছে, এদিকে রেব্যান রয়েছে, অন্য দিকটায় লুই ভিতন রয়েছে। আজকে কিন্তু প্রচুর মানুষ বাইরে বেরিয়েছে। আকাশটা দেখেছেন কি সুন্দর, নীল আকাশে আবার মাঝে মধ্যে মেঘ আসছে, দারুণ পরিবেশটা। এখানে সব বড় বড় ব্র্যান্ডের দোকান রয়েছে। এখানে বসে আড্ডা মারার জন্য প্রচুর সুন্দর জায়গা রয়েছে। সামনে স্টারবাকস যেহেতু আছে, বেশ কফি হাতে ভালোই আড্ডা চলে। আর এখানে আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম একটা খুব সুন্দর বড় গ্র্যান্ড পিয়ানো রাখার থাকে, এবং এখানে অনেকে এসে বিভিন্ন এজের মানুষেরা বাজান তাদের ইচ্ছে মতো। এই সামনেই মেসিস রয়েছে। এখানে খুব ভালো ভালো কসমেটিক ব্র্যান্ডের জামা কাপড়, জুতো খুব ভালো পাওয়া যায়। সামনে রয়েছে একটা ট্রু ফুড কিচেন, এটাও কিন্তু বেশ ভালো একটা রেস্টুরেন্ট। দেখুন স্টারবাকসের চত্বরটা কত বড় দেখেছেন। অনেকে মেসিতে ঢুকছে, এখন একটু অফার চলছে। এই যে অপোজিটে এইচএম রয়েছে আর নিচে রয়েছে স্টারবাকস। এই জায়গাটা হচ্ছে ডাউনটাউনের একেবারে হার্ট অফ দ্য ডাউনটাউন যাকে বলে। প্রচুর মানুষজন এখানে আসেন, ঘোরাফেরা করেন, শপিং করেন, খাওয়া দাওয়া করেন। উইকেন্ডটা খুব মজা করে মানুষ কাটাতে পছন্দ করে। হেগেনডাস রয়েছে, খুব বিখ্যাত একটা আইসক্রিম ব্র্যান্ড। তার পাশেই রয়েছে ভিক্টোরিয়া সিক্রেট। এখন কিন্তু বেশ অনেক জায়গাতেই অফার চলছে। এই যে দেখুন সামনে সেই গ্র্যান্ড পিয়ানোটা, সামনে প্রেটজেল রয়েছে, কি সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এই হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেট। কি সুন্দর ভদ্রলোক বাজাচ্ছে দেখেছেন, অনেক বয়স কিন্তু ভদ্রলোকের। আপনাদেরকে আজকে একটু ডাউনটাউনের ভাইবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আশা করি আপনাদেরও ভালো লাগছে। সামনে ওল্ড নেভি রয়েছে, অনেকে বন্ধু বান্ধবরা মিলে মিশে এসেছে, গল্প করছে। বাথ অ্যান্ড বডি ওয়ার্কস রয়েছে, কি সুন্দর ফুলগুলো না, গাছেও কত ফুল ফুটে রয়েছে। সামনে ওল্ড নেভি রয়েছে। আমি এখন একটুখানি ডাউনটাউন থেকে একটা অন্য রাস্তায় এসেছি, এটাও ডাউনটাউনের অন্তর্গতই। তো দেখুন রেস্তোরাঁয় খাওয়ার দাওয়ার বেশ ভিড় পড়ে গেছে। এটা একটা ইটালিয়ান রেস্তোরাঁ, দেখুন কত মানুষ বসে খাওয়া দাওয়া করছে। উইকেন্ডে দুদিন মানুষজন কিন্তু ভীষণ মজা করে কাটায়। আর এই যে পিটস কফি, আমি এখান থেকে কফি নিয়ে নিয়েছি, সাথে একটু জল। আর এই পিটস কফির বাইরেও কিন্তু খুব সুন্দর বসার জায়গা রয়েছে, দাঁড়ান তাদেরকে দেখায়। এই যেরকম বড় বড় আরামদায়ক চেয়ার বসানো রয়েছে। আমার কফি আর সাথে একটু জল নিয়েছি। আর এই যে সামনে এই যে দেখতে পাচ্ছেন হাউস অফ বেগলস, এখানকার বেগলস কিন্তু খুব ফেমাস। কিন্তু বেগলসের দোকানটা সকাল থেকে দুপুর অব্দিই খোলা থাকে। মাথার উপরের গাছে কি সুন্দর ফুল ফুটে আছে দেখেছিলেন, এই গাছের ছায়া, লিটারেলি গাছের ছায়ায় বসে রয়েছে। যদিও এখন রোদ্দুর নেই, বা রোদ্দুর থাকলেও তেজ খুব একটা এখানে রোদ্দুর থাকে না এখন। তো খুব সুন্দর লাগছে আশেপাশের পরিবেশ। এই গাছের পাতাগুলো দেখুন কিরকম। অনেক মানুষজন এখানেও বসে গল্প করছে, খুব সুন্দর আশপাশের পরিবেশ। মোটামুটি সন্ধে হতে চললো, এবার ডাউনটাউনের চারিদিকে গাছে কি সুন্দর লাইট দেওয়া রয়েছে, দেখুন ছোট ছোট একটা ফাউন্টেন রয়েছে, কি অপূর্ব সুন্দর করে সাজানো দেখেছেন।
এই রাতের বেলা বেশ মোহময় লাগছে পরিবেশটা। এটা হচ্ছে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের শোরুমটা। এই পাশে এটা হচ্ছে পিঙ্কের। এখন কিন্তু এখানে বেশ অফার চলছে। গাছের গায়ে আলোগুলো সাজানো দেখে খুব ভালো লাগছে আমার, তাই আপনাদেরকেও দেখাচ্ছি। নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগছে। দেখুন গাছে গাছে আলোগুলো জ্বলে উঠেছে। কলা গাছের মতো একটা গাছ। আর একটা জিনিস দেখবেন, এই দেখুন জবা ফুল। আমি তো প্রথম দেখে অবাক হয়ে গেছি। আমি কিন্তু এর আগে আমেরিকায় জবা ফুল দেখিনি। এই রিসেন্ট ২-৩ দিন হলো আমি দেখলাম, তো আপনাদেরকেও দেখালাম। বেশ সুন্দর লাগছে আমার দেখে। কি সুন্দর আশপাশের পরিবেশ। সন্ধ্যের পরে আলো ঠালো জ্বালালে এত সুন্দর লাগে। সুন্দর একটা অ্যালোভেরা গাছ। দেখুন গাছে গাছে আলো জ্বলে উঠছে। প্রচুর মানুষজন এখনো রয়েছেন ডাউনটাউনে। কত ফুল দেখেছেন? পুরো রঙিন রঙিন ফুলে একেবারে চারিদিকটা ভরে গেছে। এই যে আমাদের গাঁদা ফুলও রয়েছে। গাঁদা ফুল আর এই জবা ফুল, এই দুটো কিন্তু আমি এর আগে আমেরিকায় কখনো সেভাবে দেখিনি। এই রিসেন্ট টাইমসে দেখছি, বেশ ভালো লাগছে। আর দেশের কথাও কিন্তু বেশ মনে করাচ্ছে। এটা এইচএম এর শোরুমের এন্ট্রান্সটা। আর এরকম বড় বড় জায়গায় জায়গায় ছাতা করা রয়েছে। রোদ্দুর থাকলেও আপনি এর নিচে বসে গল্প করতে পারেন। এখানে নর্থস্ট্রমের শোরুম রয়েছে। আর এখানে না কুশনগুলো রাখা ছিল, যেহেতু এবার সন্ধে হয়ে গেছে তাই কুশনগুলো সরিয়ে দেওয়া হয়েছে। একটু আগে পর্যন্তও ছিল, অনেক মানুষজন এখানে গল্প আড্ডা করছিল। আজকে আপনাদের এই পর্যন্তই দেখালাম। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে একটু সকলের সাথে শেয়ার করে দিন। খুব ভালো থাকুন, নিজেরাও খুব আনন্দে থাকুন, পজিটিভ থাকুন, এটুকুই বলবো। আর কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো সাজেশন থাকে সেটাও দিতে পারেন। এখানে মাসাজার ইউনিটস বিক্রি হয়, সেটার একটা ছোট্ট শোরুম রয়েছে। সামনে আরেকটা ছোট্ট ফাউন্টেনও আছে। আর গাছগুলোকে কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে দেখেছেন? সারা বছর এই জায়গাটা কিন্তু এরকম সুন্দর করেই সাজানো থাকে। ফার্নিচার বিক্রির একটা দোকান। আশা করি ভালো লাগলো।